বসতবাড়ির উঠানের সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে বিল্ডিংয়ের ছাদের তাপ নিয়ন্ত্রণের জন্য টবে ফুল গাছ লাগানো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখন আরও বেশি প্রসার ঘটছে বর্তমানে। ফুল গাছের সাথে সাথে এখন বিভিন্ন প্রকার ছোট ছোট ফল গাছ এবং সবজি চাষও হচ্ছে টবের মাধ্যমে। এটি এখন প্রায়শই হরহামেশা দেখা যায়। তবে এই সঠিক মাটি ব্যবস্থাপনা সম্পর্কে না জানার কারণে অনেক নতুন বা অনভিজ্ঞ যারা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু বিভ্রান্তিতে পড়েন, বিশেষ করে তাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি হয় না বা বেড়ে ওঠে না। এক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে যারা টবে বা ছোট মাটির পাত্রে অথবা প্লাস্টিক পাত্রে কোনো গাছ লাগাতে চাচ্ছেন, তাদের আগে নির্ণয় করতে হবে আপনি কোন ধরনের গাছ লাগাতে চাচ্ছেন এবং সেই গাছের বৈশিষ্ট্য কী এবং সে কোন ধরনের মাটি পছন্দ করে। এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে টবের মাটি প্রস্তুত করতে হবে। তবে একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে টবে অবশ্যই বেলে দোআঁশ মাটি সব থেকে ভালো। বেলে দোআঁশ মাটির সাথে প্রচুর পরিমাণ জৈব সার যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই ব্যবস্থা ভালো হবে। তবে অনেকে এঁটেল দোআঁশ বা এঁটেল মাটি দিয়ে থাকে। এঁটেল মাটির একটি সমস্যা হচ্ছে এই মাটি অত্যাধিক পানি শোষণ ক্ষমতা, অর্থাৎ যখন বৃষ্টি হবে তখন পানি ধরে রাখে, আবার যখন বৃষ্টির শেষে শুকনো মৌসুম হবে তখন শুকিয়ে অল্প হয়ে যায়। তো এক্ষেত্রে গাছের অনেক ক্ষতি হয়। সেক্ষেত্রে বেলে দোআঁশ মাটি যদি আপনি ব্যবহার করেন, মাটি দ্রুত পরিবর্তন করা যায় এবং গোড়া থেকে কিছু মাটি সরিয়ে আবার নতুন মাটিও দেওয়া যায়। এক্ষেত্রে প্রত্যেকটা টবে বেলে দোআঁশ মাটির সাথে প্রচুর জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহার করার জন্য আপনার যে সুবিধা পাবেন সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে, গাছের যে উর্বরতা শক্তি বৃদ্ধি এটাও ভালো থাকবে, গাছ অল্প জায়গায় প্রচুর খাদ্য পাবে। এই কারণে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। আপনার গাছ কোন ধরনের, যেমন ফলজ গাছ সে যদি আপনার চাষ করতে হয় সেক্ষেত্রে আপনি দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটিও দিতে পারেন। তবে সবজি বা ফুল গাছের জন্য বেলে দোআঁশের সাথে আপনি অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। জৈব সারের বিকল্প এখন পর্যন্ত কিছু নাই। শুধুমাত্র জৈব সার দিয়েও আপনি বিভিন্ন গাছ আপনি রোপণ করতে পারেন। সেক্ষেত্রে ছোট গাছগুলো ভালো হবে। তবে টবে যদি একটু ফল গাছের চারা রোপণ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেলে দোআঁশ মাটির সাথে জৈব সার দিয়ে চাষ করলে সেই চাষ অত্যন্ত ভালো হবে এবং সেখান থেকে আশানুরূপ ফসল আপনি তুলতে পারবেন। ছাদে এখন তাপ অনেক বেশি হওয়ার কারণে অনেকেই ছাদের উপরে সবজি চাষ করছেন। সেই হিসেবে আমার এই পরামর্শ মতে আপনার বেলে দোআঁশ মাটির সাথে প্রচুর জৈব সার দিয়ে দেখতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন।